আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ননবিদেশি রান্নাঘর। এই শীতে আপনাদের জন্য একটা সিজনাল খাবার রান্না করে দেখাচ্ছি, সেটি হলো ফুলকপির চপ। বিকেলের নাস্তা হিসেবে খুব সহজে আপনি এই ফুলকপির চপ বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করি। এখানে আমি একটা ফুলকপি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর লবণ পানিতে আমি ফুলকপিগুলোকে ভিজিয়ে রাখছি প্রায় আধা ঘন্টার জন্য। এরপর ফুলকপির পানিটা আমি ঝরিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এরপর 1 চা চামচ সয়া সস দিয়ে নিচ্ছি। এখানে আমি বেশ কয়েকটা মশলা নিয়ে নিয়েছি, কিছুটা বেসন মাখানোর জন্য, আর বাকিগুলো হচ্ছে আমাদের ফুলকপিটা মাখাতে কাজে লাগবে। এখানে রয়েছে 1.5 চা চামচ পাঁচফোড়ন, রয়েছে 1 চা চামচ বেকিং সোডা, সাথে রয়েছে 1 চিমটি জাফরান গুঁড়া, যেটা আমি 1 চিমটি দিব, কিন্তু এখানে একটু বেশি পরিমাণে রাখা হয়েছে, এবং এখানে রয়েছে 2 চা চামচ মরিচ গুঁড়া। তো আমি এখানে ফুলকপিটাকে রেডি করার জন্য আমি এখানে মরিচ গুঁড়াটুকু এবং 1 চিমটি জাফরানের গুঁড়া আমি নিয়ে জিনিসটাকে মাখিয়ে নিচ্ছি। এইবার আমি বেসনটা রেডি করার জন্য এখানে 2 কাপ বেসন নিয়ে নিয়েছি। এবার বেসনের ভিতরে লেয়ারে লেয়ারে পানি দিয়ে আমাদের বেসনটাকে প্রচণ্ড পরিমাণে ঘন একটা বেসন তৈরি করতে হবে। আমি নির্দিষ্ট পরিমাণ পানির পরিমাণটা বলতে পারছি না, আপনারা নিজেই বুঝতে পারবেন। এইবার আমি বেসনের ভিতরে বেকিং সোডা, পাঁচফোড়ন এবং বাকি যে জাফরানটুকু ছিল সেইটুকু দিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 চা চামচের মতো তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি লোহার কড়াই নিয়ে তেল নিয়ে নিচ্ছি, কারণ আমার এই ফুলকপির চপটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। এইবার আমি ফুলকপিগুলো একটা একটা করে নিয়ে সম্পূর্ণরূপে ডুবিয়ে তারপরে উঠিয়ে এক্সট্রা যেই বেসনটুকু থাকবে সেটি ফেলে দিয়ে তারপর আমি একে একে ভেজে নিচ্ছি।
এভাবেই নেড়ে চেড়ে উপর নিচ করে ভেজে নেওয়ার পরে আমি এগুলা একটা সুন্দর যখন একটা ব্রাউন কালার চলে আসবে তখন গিয়ে উঠিয়ে নিব। শীতকাল শেষ হওয়ার আগে আপনারা অবশ্যই ফুলকপির চপটা বাসায় একবার ট্রাই করবেন। আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আরও এরকম সহজের মজাদার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং কোনো প্রকার কোনো পরামর্শ বা ভিডিওর ব্যাপারে কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।